হ্যালো এভরিওয়ান। সো আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের হচ্ছে ক্লাস ইলেভেনের যে তোমরা যারা ক্লাস টেনের যে নতুন স্টুডেন্ট যারা সবেমাত্র তোমাদের এক্সাম কমপ্লিট হয়েছে, তো এখন তোমরা ক্লাস ইলেভেনের পড়াশোনা তো স্টার্ট করে দিয়েছো। যেমনটা আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে 3 মাস যে হাতে, সেই 3 মাসটা কিছু কিছু স্টুডেন্ট আগে থেকে পড়া স্টার্ট করে দেয়। তো আমি তোমাদেরকে ওখানে ডিটেলসে এক্সপ্লেন করেছিলাম যে কী কী করতে হয়, তো সেটা বলবো না। আজকে আমরা আমাদের লেকচারটা স্টার্ট করছি। আমাদের ক্লাস ইলেভেনের প্রথম ফার্স্ট ক্লাস। আমাদের সেমিস্টার ওয়াইজ যে এক্সামগুলো হয় তার সিলেবাস আশা করি তোমাদের সবারই ভালো করে দেখা আছে। তো সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন টপিকসগুলো তোমাদের অ্যাকচুয়ালি এক্সামে আছে এবং কোন চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারের যে পুরো ডিটেলসগুলো ইনফরমেশানগুলো তোমরা একটু একটু করে চোখ বুলিয়ে নেবে ভালো করে। কারণ তোমরা যাদের সিলেবাস সম্পর্কে ভালো নলেজ হবে না, তারা কী পড়বে সেটা সম্পর্কে তাদের নলেজ থাকবে না। শুধু টিচার কী কী পড়াচ্ছে সেটাকেই পড়ে গেলাম হবে না, নিজেকে নিজেকে আগে দেখতে হবে, নিজেকে নিজের দায়িত্বটা নিতে হবে যে আমাকে কী কী পড়তে হবে, আমাকে টিচার কী পড়াচ্ছে এবং টিচার কী বাদ দিয়েছে, সেখান থেকে টিচার হয়তো কিছু বাদ দিয়ে দিতে পারে, সেটাকে তোমাকে ম্যানেজ করে পড়ে নিতে হবে। ওকে, তোমাকে নজর রাখতে হবে নিজের সিলেবাসের উপরে। তো আজকের এই ক্লাস হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস আমাদের আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস, যেখানে আমরা কি আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব, আমার পেনটা নিয়ে নিই, যেখানে আমরা আলোচনা করব দেখো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ফিজিক্সের প্রথমেই শুরুতে যে বিষয়টা তোমাকে পড়তে হয়, দেখো ফিজিক্স যেমন ইতিহাস সম্পর্কে তোমরা জানো যে কোনো একটা বিষয় এখনকার দিন জানতে হলে তোমাকে এখনকার দিনে যেসব বিষয়গুলো তোমাকে জানছো তার জন্য তোমাকে ইতিহাসে সেই আগে প্রাচীন যুগ মধ্যযুগ এমন পড়ে আসতে হয়েছিল। ফিজিক্সে যেমন এখন যুগ যুগভাবে ফিজিক্সের ডেভেলপমেন্ট হয়েছিল, তো সেই যুগে প্রথম যখন ফিজিক্সের ডেভেলপমেন্ট হচ্ছিল তখন ইউনিটস এবং মেজারমেন্টের যে বিষয়টা, ঠিক আছে, ভৌত রাশির পরিমাপের যে বিষয়গুলো ছিল সেটা সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে, যেটা কিনা ফিজিক্সের বেস বলা হবে। ঠিক আছে, যার ভিত্তিতে আমরা ফিজিক্সের বিভিন্ন যে ভৌত রাশিগুলো আছে তার ক্যালকুলেট করব। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদেরকে লিখে দিয়েছি ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লাস 11 লেকচার 1, আর এটা হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে লার্ন প্রো এক্স। তো তোমরা জানো লার্ন প্রো এক্সের মানেটা কি, আমি তোমাকে এক্সপ্লেন করেছিলাম। লার্ন মানে হচ্ছে শেখা, প্রো মিন্স যেমন প্রো প্লেয়ার হয়, তো প্রো মিন্স একদম প্রোভাবে আমরা পড়াশোনা করবো। আর এক্স মিন্স এক্সটের জায়গায় যেমন আমরা অঙ্কে কোনো একটা বিষয়ে অজানা তথ্যকে আমরা এক্স ধরি, তেমনই এই এক্স মিন্স তুমি তোমার শেখার বিভিন্ন সাবজেক্টকে তুমি এক্স এই পজিশনে দেখতে পারো। তোমার লার্ন প্রো এক্স কি, ফিজিক্স শেখো একদম প্রোভাবে, ম্যাথস শেখো প্রোভাবে, বাংলা শেখো প্রোভাবে, ইংলিশ, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে আমার চ্যানেলে শুধু ফিজিক্স পড়াচ্ছি, কারণ আমি এখন তোমাদেরকে ফিজিক্স দিয়ে স্টার্ট করছি, ম্যাথামেটিক্সও আমি করাবো। ঠিক আছে, চলো বেশি গল্প না করে আমাদের লেকচারটা আমরা শুরু করে দেবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার, যেখানে আমরা আলোচনা করবো হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ওকে, তো শুরু করা যাক। এই দেখো আমরা চলে আসলাম আমাদের লেকচারে। প্রথম হচ্ছে ফিজিক্স। পেনের কালারটা চেঞ্জ করে ইয়েলো করে নিই যাতে বুঝতে সুবিধা। দেখো হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলা হয়, ভৌত রাশি। তো ফিজিক্সে যখনই তোমরা কোনো কিছু পড়া স্টার্ট করবে তখনই দেখবে কোনো একটা রাশি নিয়ে আলোচনা করা হবে, ভৌত রাশি নিয়ে আলোচনা করা হবে। তো এই ভৌত রাশিগুলো কী সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো ভৌত রাশিটা অ্যাকচুয়ালি কী সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো আমি তোমাকে বলি, তোমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টারটা আমার এই লেকচার পড়ানোর পর একটু ডিটেলসে পড়ে নেবে। ঠিক আছে, পড়লে কী হবে, আমি যেসব যে টার্মগুলো তোমাকে এখানে বোঝাবো সেগুলো যদি তুমি একটু নিজে নিজে পড়ে বুঝে নিতে পারো তাহলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি শুধু লেকচারের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু হবে না। সেলফ স্টাডি ইজ কিন্তু মাস্ট। অলওয়েজ রিমেম্বার, টিচারের পড়ানো বা ইউটিউব থেকে পড়া সেটাকেই একমাত্র হাতিয়ার হলে হবে না, তার পাশাপাশি নিজের সেলফ স্টাডিটাকেই হাতিয়ার করতে হবে 1 নম্বরে। তারপর লেকচার দেখো, সেলফ স্টাডিজ করো। সেলফ স্টাডিতে মিনিমাম যতটা তুমি লেকচার দেখছো তার দ্বিগুণ করতে হবে, যে 2 আওয়ার্স আছে 4 আওয়ার্স তোমাকে সেলফ স্টাডি দিতে হবে। সেলফ স্টাডি মাস্ট। তো প্রথমে আমরা ভৌত রাশি সম্পর্কে জানবো। তো ভৌত রাশি কাকে বলে, দেখো এনি কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার অ্যান্ড ডিসক্রাইব বাই এ নাম্বার ইজ কল ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে এমন একটা রাশিকে বলবো যেটাকে কিনা আমরা মেজার করতে পারবো, মেজারমেন্ট মাপতে পারবো, এবং সেটাকে ডেসক্রাইব মানে কি, সেটাকে আমরা বোঝানোর জন্য একটা নাম্বার ইউজ করতে পারবো। আমরা ভৌত রাশি তাদেরকেই বলবো না যাদেরকে আমরা মেজার করতে পারবো না বা কোনো একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, সেগুলোকে আমরা কোনো ভৌত রাশি বলবো না, তাকে বলবো তাকে নন ফিজিক্যাল কোয়ান্টিটি।
ঠিক আছে? দেখো তোমাদের ফিজিক্সের প্রথমেই যে লাইনগুলো তোমাকে বলেছে, তোমাকে ফিজিক্সের যে বইটাতে, ছায়ার বইটাতে, সেটা থেকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো এখন কী বলছে, কোনো বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ, কাঠিন্য ইত্যাদি ধর্মগুলিকে আর সাধারণভাবে ইন্দ্রিয় দিয়ে পর্যবেক্ষণ করা হয়, কোনো পরিমাপ করা যায় না। এটি হলো গুণগত পর্যবেক্ষণ। অন্যদিকে কোন মানে কী বলছে, তোমরা যদি দেখো আমাদের সামনে যদি একটা অবজেক্ট থাকে, সে অবজেক্টের একটা সেন্ট দেওয়া হলো, তার বর্ণ, তার গন্ধ, এইগুলিকে হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে মানে কি আমাদের সেন্স দিয়ে ডিসক্রাইব করি। এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি না। গন্ধকে কি আমরা কোনো সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো? পারবো না। এই জন্য গন্ধ, সেন্ট কোনো ভৌত রাশি নয়। কিন্তু কোনো বস্তুর ভর, কোনো বস্তুর আয়তন, আবার কি বলছে কোনো বস্তুর ঘনত্ব, বৃদ্ধিপ্রাপ্ত হ্রাসপ্রাপ্ত শক্তির পরিমাণ ইত্যাদি ধর্মগুলোকে পর্যবেক্ষণের সাথে সাথে আমরা এর মানটাকে কি একটা সংখ্যা দিয়ে বোঝাতে পারবো, যে এত, এর ভর হচ্ছে এত 10 কেজি, সেইগুলোকে আমরা ভৌত রাশি বলবো। ওকে, বোঝা গেল? তাহলে ভৌত রাশি কোনগুলো? যেসব ভৌত রাশি, যেসব কোয়ান্টিটি, যেসব রাশিকে আমরা কোনো একটাভাবে মেজার করতে পারবো বা একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে, তাকে আমরা ভৌত রাশি বলবো বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তো আমাদের সামনে বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে। দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, তো দেখো কী বলছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মিন্স ইংলিশে বলা হচ্ছে লেন্থ। তো হাউ লং সামথিং ইজ মেজার ইন মিটার। ধরো আমাদের সামনে একটা অবজেক্ট এখানে দিয়ে দিয়েছে এখানে, এখন এই অবজেক্টটা কতটা লম্বা সেটাকে আমরা কী দিয়ে মাপি? স্কেল দিয়ে, মিটার স্কেল দিয়ে মাপি। তার মানে কি, এই যে বস্তুটার যে লেন্থ, সেই লেন্থ হচ্ছে কি একটা ভৌত রাশি, এবং এই ভৌত রাশিটাকে আমরা মেজার করতে পারছি, যে বলছি এটা 10 মিটার। এই 10 হচ্ছে একটা সংখ্যা, আর এটা হচ্ছে ইউনিট। তাহলে 10 একটা সংখ্যা দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারছি, আর মিটার হচ্ছে ইউনিট, যেটা আজকে যেটা দিয়ে আমরা একে, যে মিটার হচ্ছে স্কেল, সেই স্কেলটা দিয়ে আমরা মেজার করছি এবং সেটাকে একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তারপরে কী বলছে, ভর। ভর মিন মাস, হাউ হেভি সামথিং ইজ, কোনো একটা অবজেক্ট কতটা ভারী সেটাকে আমরা মেজার করতে পারছি, এমনকি সেটাকে আমরা কিসে মেজার করি? কিলোগ্রামে। সময় মিন্স টাইম, হাউ লং অ্যান ইভেন্ট লাস্ট, কোনো একটা ঘটনা কতক্ষণ ধরে হলো সেটাকে আমরা কীভাবে মেজার করবো? সেটাকে আমরা টাইম দিয়ে মেজার করি। টাইম দিয়ে, ধরো আমার সামনে একটা ঘটনা ঘটছে, আজকে ধরো একটা খেলা হচ্ছে, আর একটা ইভেন্ট হচ্ছে, আজকে 40 মিনিট আমাদের একটা খেলা হবে, তো 40 মিনিট একটা ইভেন্ট হচ্ছে, তো সেই ইভেন্টটাকে মেজার করছে আমরা কী দিয়ে? সময় দিয়ে। তাহলে সময়টা হচ্ছে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ সময়কে আমরা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং টাইম হচ্ছে ওর ইউনিট, ঠিক আছে? 10 আওয়ার্স মানে 10 ঘন্টা, 40 মিনিটস, 40 হচ্ছে একটা সংখ্যা, আর মিনিট হচ্ছে কি তার ইউনিট। বোঝা গেল? তারপর কি বলছে, তাপমাত্রা মানে টেম্পারেচার, হাউ হট আর কুল্ড, কোনো একটা অবজেক্ট কতটা গরম এবং কতটা ঠান্ডা সেটা কিনা আমরা মেজার করতে পারি কি ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন স্কেলে, ঠিক আছে? এই কেলভিন হচ্ছে কি তার ইউনিট, আর টেম্পারেচার হচ্ছে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে আমরা একটা সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা বুঝতে পারলাম তো যেসব অবজেক্ট বা যেসব রাশিগুলোকে আমরা কোনো একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এবং যাকে আমরা মাপতে পারবো, তাকে আমরা ভৌত রাশি বলি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। তাহলে এখান থেকে বুঝতে পারতাম। আর তারপরে দেখো আমরা যেমন ঘড়ি দিয়ে স্টপ ওয়াচ দিয়ে কোনো কিছু মেজার করি, বোঝা গেল? তারপর ধরো আমাদের সামনে যখন আমাদের বাড়িতে যখন কোনো মিস্ত্রি আসে, ধরো একটা দেয়াল সে তৈরি করছে, দেয়াল একটা ইটের দেয়াল তৈরি হচ্ছে, তো দেখবে তার হাতে একটা টেপ থাকে, সে তখন ওই মেজার করে। তো ওই যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট হচ্ছে স্কেল। কী স্কেল ইউজ করে? সে কি স্কেল ইউজ করে? সে হচ্ছে ফুট, একটা স্কেল আছে সেটাকে ইউজ করে। আমাদের ইন্ডিয়াতে বেশি ফুট ইউজ করা হয়, সেই ফুটটাকে ইউজ করে। ফুট একটা একটা রাশি, স্কেল। এবং কী মেজার করছে? লেন্থ, একটা যে দেয়ালটা যে কত লেন্থ চওড়া। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের প্রথম ফিজিক্যাল কোয়ান্টিটি আলোচনা হলো। তারপরে কী বলছে, ধরো এখানে ধরো তোমাকে আমি একটা সিচুয়েশান দিলাম। এখানে বলছে ধরুন আপনার জ্বর হয়েছে, মানে তোমার একটা জ্বর হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন এবং ডাক্তার আপনার জ্বর পরিমাপ করলেন। তাহলে জ্বর কি একটি ফিজিক্যাল কোয়ান্টিটি? তুমি গেছো ডাক্তারের কাছে, তোমার জ্বর এসে, তাহলে ডাক্তার তোমার জ্বর পরিমাপ করলো, তাহলে জ্বরটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে? ভাবো, সময় নাও। জ্বরটা কি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে? একদম হবে না।
তাহলে জ্বরটা কি তাহলে আমাদের কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি? জ্বরটা অবশ্যই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না। জ্বরটা কি একটা ইমোশান, একটা সেন্সেশন। বোঝা গেল? জ্বরটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নেই, জ্বরটা হচ্ছে আমাদের একটা সেন্সেশন। কিন্তু কিন্তু এর মধ্যে আর একটা ব্যাপার আছে, দেখো। কিন্তু ডাক্তার তার যে কী থাকে, থার্মোমিটার, পরেরটাতে চলে গেলাম। তাহলে বুঝতে হবে যে ইমোশনস, যেমন আমাদের স্যাড, যেমন দুঃখ, হ্যাপি, স্যাড হওয়া, হ্যাপি হওয়া, এইগুলো হচ্ছে কি এক একটা ইমোশান। এগুলো কি আমরা কি কোনো মেজার করতে পারবো কি, যে আমি আজকে 10 মিটার 10 পরিমাণ খুশি? এগুলো কিন্তু মেজার করতে পারবো না। জ্বর হচ্ছে আমাদের একটা সেন্সেশন, একটা ফিলিংস, ঠিক আছে, যেটাকে আমরা কোনো স্কেল দিয়ে মেজার করতে পারবো না। কিন্তু জ্বর ফিজিক্যাল কোয়ান্টিটি, দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু ফিভার ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি। জ্বর হচ্ছে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। এ ডক্টর ক্যান নট মেজার ফিভার। একটা ডাক্তার কোনো সময় আমাদেরকে জ্বর মাপতে পারে না। তিনি কী মাপে? দেখো, হি মেজার ইউর বডি টেম্পারেচার। ডাক্তার কী করে? তোমার বডিতে যে জ্বরের কারণে যে হয়েছে, টেম্পারেচার হাই হয়েছে, সেই টেম্পারেচারটাকে মেজার করে এবং তার ভিত্তিতে তোমাকে বলে আজকে এত পরিমাণ তোমার জ্বরে, মানে জ্বরটা মেজার করে, বা তোমার টেম্পারেচার এতটা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। টেম্পারেচার ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। টেম্পারেচারটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ মেজার বাই থার্মোমিটার, যেটাকে কিনা ডাক্তার থার্মোমিটার দিয়ে মেজার করে। তো তুমি এখানে বুঝতে পারছো, এটা আমাদের সামনে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার থাকে, সেলসিয়াস স্কেলের থার্মোমিটার থাকে। তো সেইটা দিয়ে ডাক্তার কী করে অ্যাকচুয়ালি তোমার বডির টেম্পারেচারটাকে সে ক্যালকুলেট করে, মেজার করে। তো তার ভিত্তিতে তোমার জ্বরের পরিমাণটা তাহলে বোঝা যায়। জ্বরটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, বাট জ্বরের কারণে যে টেম্পারেচারটা ইনক্রিজ হয়েছে, সেই টেম্পারেচারটাই হচ্ছে ডাক্তার মেজার করছে। তাহলে টেম্পারেচার হচ্ছে কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম। চলো চলো আমাদের পরের স্লাইডে, এই যে তাহলে নন ফিজিক্যাল, অভৌতিক রাশি যেগুলো, কোয়ান্টিটি হুইচ ক্যান নট বি মেজার আর কল্ড নন ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে যেসব রাশিগুলোকে আমরা মেজার করতে পারবো না বা কোনো রাশি দিয়ে তাকে রিপ্রেজেন্টেশনও করতে পারবো না, সেগুলোকে আমরা হচ্ছে নন ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। বোঝা গেল? নন ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে আমরা অভৌত রাশি বলে থাকি, নন ফিজিক্যাল কোয়ান্টিটি। তো সেই নন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো কী কী? দেখো, হ্যাপিনেস, স্যাডনেস, ফেইথ, কালার, স্মেল। হ্যাপিনেস মানে হচ্ছে দুঃখ, খুশি। স্যাডনেস মানে হচ্ছে দুঃখ। ফেইথ মানে বিশ্বাস বা সাহস, ফেইথ মানে বিশ্বাস। কালার মানে কি? কালার, ওই যে রং বেরঙের কালার। আর স্মেল মানে হচ্ছে গন্ধ। এইগুলো কি আমরা কোনো মেজার করতে পারবো? এইগুলোকে আমরা কোনো দিনই মেজার করতে পারবো না। হ্যাপিনেসকে আমরা মেজার করতে পারবো না। এই যে চিলড্রেন্সরা হাসছে এখানে, এগুলো কি আমরা মেজার করতে পারবো না। বাট পরের স্লাইডে দেখো, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমাদের নলেজ আসলো কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, যেসব রাশিগুলোকে আমরা মেজার করতে পারবো বা একটা নাম্বারে ডিসক্রাইব করতে পারবো, সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। তো ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে কী করে? লেন্থ, ভর, সময়, তাপমাত্রা, এগুলোকে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তা আমাদের জ্বর কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, বা জ্বরের কারণে যে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে, সেই টেম্পারেচারটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? তাহলে ফিভার হচ্ছে ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি, বা ডাক্তার তোমাকে মেজার করছে কি টেম্পারেচার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। বুঝতে পারলাম। তাহলে নন ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমরা জানলাম যে নন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, যেগুলো আমরা মাপতে পারবো না, যেমন হচ্ছে হ্যাপিনেস, স্যাডনেস, স্মেল, কালার, ফেইথ, এগুলো হচ্ছে কি নন ফিজিক্যাল কোয়ান্টিটি, অবত রাশি। দেখো, আমি এখানে আমার স্লাইডে ইংলিশ এবং বাংলা দুটো ইউজ করা আছে। তো আমার কাছে তোমার অ্যাডভাইস থাকবে, তোমরা এই দুটোকেই অ্যাডজাস্ট করে নিয়ে পড়ো। তোমরা বাংলা মিডিয়ামে যারা আছো তারা এটাকেই নোট করবে, সাথে নিজের বাংলা মিনিংগুলো খুঁজে নিয়ে পাশে লিখবে এখানে। তাহলে করে কী হবে, তোমার ইংলিশটা চর্চা হবে। এখান থেকে তুমি ইংলিশটা স্ট্রংলি শিখতে পারবে। যদি তুমি শুধু ইংলিশই বাংলায় পড়ে যাও, তাহলে কী হবে, যখন তুমি আইআইটি দেবে বা নিট দেবে, তোমার নিট দিয়ে যখন এইমস পড়বে, তখন সব কিছু ইংলিশে থাকবে, তখন তোমার সুবিধা হবে পড়তে। এই টার্মগুলো যদি তুমি এখন থেকে নিজেকে দিয়ে দাও, তখন ওই এক্সামের সময় তোমার অনেকটা খুশি হবে। তুমি যখন আরও কিছু ভালো ভালো এক্সাম দেবে, ইংলিশে যে সময় এক্সামগুলো হয়, তখন তোমার খুবই হেল্প হবে। ঠিক আছে? এখন থেকে চর্চা করা স্টার্ট করতে হবে ক্লাস 11 থেকে। তারপরে কী বলছে দেখো, টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো ফিজিক্যাল কোয়ান্টিটি দুই প্রকার হয়। কী কী দেখো, এখানে এই যে আমাদের সামনে একটা সুন্দর একটা পিকচার দেওয়া আছে এবং তার দুটো হাতে দেখো সুন্দর করে বোঝা যাচ্ছে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে মৌলিক রাশি, আর ড্রাইভ কোয়ান্টিটিস মানে উৎপন্ন রাশি বা লব্ধ রাশি। ঠিক আছে? উৎপন্ন রাশি বা লব্ধ রাশি, এখানে লব্ধ রাশি লিখে নেবে। ঠিক আছে? উৎপন্ন একই বিষয়। ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক রাশি, আর এটা হচ্ছে কি ড্রাইভ বা লব্ধ রাশি। বোঝা গেল? তো ফিজিক্যাল কোয়ান্টিটি ক প্রকার? দুই প্রকার।
এটাকে তোমার মনে রাখতে হবে 2 প্রকার। তাই বোঝা গেল 2 প্রকার হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, অলওয়েজ রিমেম্বার। দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা মৌলিক রাশি কোনগুলো, ফান্ডামেন্টাল, অলওয়েজ রিমেম্বার, সবসময় এটাকে ভালো করে দেখে নেবে, নিজেরা একটু চর্চা করবে। আমার এই লেকচারটা করার সময় একটু নিজেরা বইটাকে চর্চা করে নেবে, তাহলে সুবিধা হবে। দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, মৌলিক রাশি। মৌলিক রাশি হলো সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং যার সাহায্যে অন্যান্য রাশি প্রকাশ করা যায়। উদাহরণস্বরূপ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, পদার্থের পরিমাণ, দীপশক্তি বা যাকে বলা হয় ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। ওকে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী বলছে, এই হচ্ছে এমন ধরনের রাশি যে রাশিগুলো আর কারোর উপর নির্ভরশীল নয়, এরা নিজেরাই স্বাধীন, এরা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তুমি কিন্তু এদেরকে ইউজ করে অন্য ইউনিট তৈরি করতে পারবে, বাট এদেরকে তৈরি করার জন্য অন্য কোনো ইউনিট তুমি পাবে না, এদেরকে তুমি তৈরি করতে পারবে না। এরা নেচারেই একমাত্র স্বাধীনভাবে এক্সিস্ট করে। মানে যে গড যে আমাদের যে ইউনিভার্স বানিয়েছে, ওকে, ধরে নিতে পারো, তো সেই গড কী করেছে, ভগবান আমাদের কী করেছে, এই যে কোয়ান্টিটিগুলো আমাদেরকে দিয়েছে, যে মৌলিক রাশিগুলো আমাদের দিয়েছে, একে একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে পাঠিয়েছে যে একে এর মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটাই দেওয়া হচ্ছে, এটা নিয়ে এসে থাকবে, বাট এই ক্যারেক্টারিস্টিক্সটাকে তুমি অন্যের মাধ্যমে প্রকাশ করতে পারবে না, এর নিজের ক্যারেক্টারটাই স্বাধীন। তো সেই সবগুলোকে বলা হচ্ছে কি মৌলিক রাশি। এইভাবে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে ওকে তোমাকে একটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা তোমারই মধ্যেই স্বাধীন, ওইটাকে তুমি অন্যের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবে না, ওটা তোমারই। ঠিক আছে, মৌলিক রাশি হলো সেই সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং যার সাহায্যে অন্য রাশি প্রকাশ করা যায়, এদেরকে দিয়ে তুমি অন্যদেরকে প্রকাশ করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো সেই সব তাদের ফলোয়িং 7 কোয়ান্টিটিস আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল। তো এখানে 7 ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যাকে আমরা মৌলিক রাশি বলে থাকি। 7 ধরনের অলরেডি ফিজিক্যাল কোয়ান্টিটি মধ্যে যে 2 প্রকারের এই রাশি বলে, ফিজিক্যাল কোয়ান্টিটি 2 প্রকার, ফান্ডামেন্টাল আর ড্রাইভ। তো ফান্ডামেন্টাল মানে মৌলিক রাশিগুলো কিন্তু 7 প্রকারের প্রধান রয়েছে। সেই 7 প্রকার কী কী, মাস মানে ভর, লেন্থ মানে দৈর্ঘ্য, টাইম মানে সময়, টেম্পারেচার তাপমাত্রা, মোল মানে কি, মোল হচ্ছে কেমিস্ট্রিতে ইউজ করা হয়, দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যাকে বলা হয়, ইলেকট্রিক কারেন্ট আর লুমিনাস ইন্টেন্সিটি তাকে বলে দীপ্তি শক্তি। ঠিক আছে, আর ইলেকট্রিক কারেন্ট হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে 7 প্রকার হচ্ছে আমাদের কি ফান্ডামেন্টাল ইউনিটস। এই যে মোল, এইটাকে তোমরা কোথায় পড়বে, কেমিস্ট্রিতে বেশি করে পড়বে, কেমিস্ট্রি। ঠিক আছে, কেমিস্ট্রিতে তোমরা পড়বে। এর এই যে বিষয়গুলো, এই যে তুমি কোয়ান্টিটিগুলো এখানে দেখলে, ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো দেখলে, এইগুলো হচ্ছে কি স্বাধীন। এই যে মাসকে আমরা ভর, মাস, একে তুমি অন্য একটা কোনো ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে না, মাসকেই শুধু তার নিজের মানে এটা অ্যাকচুয়ালি তার নিজের ধর্ম, মোদ্দা কথা। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বুঝতে পারলে যে আমাদের নেচারের 7টা হচ্ছে মৌলিক রাশি আছে, মৌলিক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যাকে আমরা বলে থাকি মাস, টাইম, লেন্থ, টেম্পারেচার, মোল, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড লুমিনাস ইন্টেন্সিটি। তারপর চলে যাবো, তারপর দেখো ড্রাইভ কোয়ান্টিটি। ড্রাইভ মানে কি, লব্ধ একক। লব্ধ একক কোনগুলো, উৎপন্ন রাশি হলো সেই সব রাশি যা 2 বা ততোধিক মৌলিক রাশির সংমিশ্রণে তৈরি হয়, 2 বা ততোধিক রাশির সংমিশ্রণে তৈরি হয়। বিষয়টা দেখো কি, লব্ধ রাশিগুলোকে তুমি অন্যান্য যে মৌলিক রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলো ইউজ করে তুমি তৈরি করতে পারবে। মৌলিক রাশিগুলো তৈরি মাধ্যমে তাকে ম্যানিপুলেট করে তুমি তোমার যে ড্রাইভ কোয়ান্টিটি বা লব্ধ এককগুলো তুমি বানাতে পারবে। কিন্তু যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো সেগুলো তুমি অন্যের দ্বারা কিন্তু বানাতে পারবে না, তারা নিজেরাই স্বাধীন। এই জন্য ওইগুলোকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এইগুলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির যে মাধ্যমেই ড্রাইভ হচ্ছে, এই জন্য এগুলো বলা হচ্ছে লব্ধ একক। এইগুলো কী কী উদাহরণ দেওয়া আছে, গতিকে দেখো দৈর্ঘ্য বাই সময় দ্বারা আমরা তৈরি করতে পারি। তাহলে কী বলছে দেখো, দৈর্ঘ্য ছিল এই যে বাই সময়, ঠিক আছে, মৌলিক রাশির মাধ্যমে তৈরি করছি। তারপর দেখো বল কী হয়, বল সমান আমরা পড়েছি কি F = ma, ভর এবং ত্বরণ। আর ঘনত্ব ডেন্সিটি যাকে আমরা রো দ্বারা রেট করি, রো সমান ভর m/v, মাস এবং আয়তনের মাধ্যমে আমরা এই ঘনত্বকে রিপ্রেজেন্ট করছি। গতিবেগ ভি হচ্ছে কি লেন্থ, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই হচ্ছে বিষয়। এখানে আমার উদাহরণ দিয়েছে এরিয়া, ডেন্সিটি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ফ্রিকোয়েন্সি, এনার্জি, ভিসকোসিটি, ইটিসি ইত্যাদি। এইগুলো হচ্ছে সব হচ্ছে কি ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। এইগুলোকে আমরা যে আমাদের 7টা মৌলিক রাশি আছে তার মাধ্যমে আমরা এগুলোকে ড্রাইভ করতে পারি। তাই লব্ধ একক কোনগুলো, মৌলিক একক কোনগুলো তোমরা জানতে পারলে।
নন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, যাকে আমরা কোনো একটা সংখ্যা বা ডিসক্রাইব করতে পারবো না তাকে নন ফিজিক্যাল কোয়ান্টিটি বলে, যেমন হচ্ছে আমাদের ইমোশনস। আর ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, যাকে আমরা ডিসক্রাইব করতে পারবো এবং একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, তাকে বলা হচ্ছে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? এখান থেকে বুঝতে পারলাম লব্ধক কী। তারপর চলে যাবো আমাদের নেক্সট স্লাইডে। তাহলে ইজ স্পিড এ ড্রাইভ কোয়ান্টিটি। স্পিডটা কি আমাদের কি লব্ধ একক? স্পিড কি আমাদের লব্ধ একক? মানে তাহলে বলো তো দেখি কী হবে? হ্যাঁ, একদমই ঠিক, তোমরা ঠিক ধরতে পেরেছো হয়তো। হ্যাঁ, আমি ধরে নিলাম স্পিড হচ্ছে ড্রাইভ কোয়ান্টিটি, সত্য। বোঝা গেল? তাহলে নেক্সট স্লাইডে তারপর দেখো এখানে আমি সলিউশন দিয়েছি। সলিউশন স্পিডকে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করছি, সমানকে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সকে আমরা এল দ্বারা রিপ্রেজেন্ট করি আর এটা টি দ্বারা। এল হচ্ছে কি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর টাইমও দেখো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। বাট এদের সংমিশ্রণে আমরা স্পিডটাকে পাচ্ছি, সেই স্পিডটা হচ্ছে কি ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বিষয়, কোনগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির মাধ্যমে আমরা ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হচ্ছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। ফিজিক্সে প্রচুর ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেগুলোকেও আমাদের 7 যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তোমরা যত পড়বে তত জানবে। এখানে দেখো এখানে আরও এক্সাম্পল দেওয়া আছে কি ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। ড্রাইভ মানে কি লব্ধ ভৌত রাশি। অ্যাক্সেলারেশন, দেখো অ্যাক্সেলারেশন কী বলছে? অ্যাক্সেলারেশনকে আমরা লিখতে পারি লেন্থ বাই টাইম স্কোয়ার। ঠিক আছে? ডেনসিটি মাস পার ভলিউম লেন্থ কিউব। ভলিউমকে আমরা এল কিউ লিখি। ঠিক আছে? এগুলো আমরা জানবো আস্তে আস্তে, বাট এই জায়গাটা তোমরা ভালো করে আগে দেখে নাও। ডেনসিটিকে সমান সমান মাস আর লেন্থে কিউব। ঠিক আছে? দিয়ে আমরা লিখতে পারি ভলিউম লেন্থ কিউব। ফোর্স মাস ইন্টু লেন্থ পার মিটার স্কোয়ার। দেখো এই জায়গাটা আমি তোমাকে একটু বুঝিয়ে দেবো কীভাবে করছে। দেখো ফোর্স সমান সমান এম এ। মাসকে আমরা মাসকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা জানি, আমরা 9-এ পড়ে ক্লাস 10-এ পড়ে এসেছি। আর এটা কি অ্যাক্সেলারেশন সমান সমান কী হয়? অ্যাক্সেলারেশন উপরে কী হয়? লেন্থ ডিস্টেন্স ডিভাইড বাই টাইম স্কোয়ার থাকে, টাইমের স্কোয়ার। তাহলে এই জায়গাটা তুমি বসিয়ে দেবে মাস ইন্টু বাই লেন্থ বাই টাইম স্কোয়ার। এই দেখো এখানে সরি মোমেন্টামটা দেখো, মোমেন্টামটা কী বলেছে? মাস ইন্টু লেন্থ পার টাইম। মোমেন্টাম কি এম ভি, আর ভিটাকে আমরা কী লিখি? এল বাই টি দ্বারা লিখি। তাহলে দেখো এল বাই টাইম। প্রেশার পি মাস এম বাই লেন্থ ইন্টু টাইম স্কোয়ার। বোঝা গেল? এই দিয়ে আমরা প্রেশারকে রিপ্রেজেন্ট করি। তারপর দেখো চলে গেলাম আমাদের পরের স্লাইড। তো পরের স্লাইড আমাদের চলে আসলো কি? পরের স্লাইডে লাইক সাবস্ক্রাইব কী করতে হবে? আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো দেখো আজকের লেকচারে আমরা এটা ছোট্ট লেকচার বানালাম, যেখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি আলোচনা করলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি কী, ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে জ্বরটাকে আমাদের কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা আমরা জানলাম না। তাহলে জ্বরটা হচ্ছে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, বা জ্বরের কারণে যে টেম্পারেচারটা ইনক্রিজ হচ্ছে সেই টেম্পারেচারটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। সেই টেম্পারেচারটাকে আমরা আমাদের থার্মোমিটার দ্বারা কী করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। সেটাকে আমরা বলতে পারি যে এত সেলসিয়াস এত ডিগ্রি ফারেনহাইট আমার জ্বর এসছে। তারপরে নন ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানলাম, যেগুলো আমরা মেজার করতে পারি না, যেগুলো আমরা কোনো সংখ্যা দ্বারা কোনোটা নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি না, সেগুলো আমরা নন ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। তারপরে কি টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি? তাহলে ফিজিক্যাল ভৌত রাশি ক প্রকার? 2 প্রকার, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, মৌলিক রাশি কোনগুলো, সেগুলো আমরা জানলাম। আমাদের কাছে 7 রকম ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, সেটা আমরা জানলাম। সেগুলো কীভাবে কী আমরা এখানে লিখে দিলাম, তোমরা দেখতে পেলে। তারপর ড্রাইভ ইউনিট কি? ড্রাইভ ইউনিট হচ্ছে সেই সব ইউনিট যেগুলো কি কিনা আমরা মৌলিক রাশিগুলোর সংমিশ্রণ তৈরি করতে পারবে, সেগুলো ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। সেগুলো কি? গতি, বল, ঘনত্ব, এরিয়া, ডেন্সিটি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ফ্রিকোয়েন্সি, এনার্জি, ভিসকোসিটি, এইগুলো হচ্ছে কি ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম। তারপরে স্পিড কি আমাদের কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি? একদমই ঠিক, কারণ স্পিডকে আমরা এইভাবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সংমিশ্রণে লিখতে পারি। তারপরে দেখো ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, কিছু ড্রাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে দেওয়া রয়েছে, এটাকে তোমরা খুব সুন্দর করে নোট করবে। তারপরে আমাদের চলে আসলে আমাদের চ্যানেলটাকে কী করতে হবে? লাইক সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এরপরে তোমরা আবার একটা লেকচার পাবে ইউনিটের উপরে, যেখানে আমরা কী আলোচনা করবো তোমাদেরকে আমি আগে একটু দেখিয়ে দিই। দেখো ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, সেখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটির যে ইউনিট, সেই ইউনিটটা আমরা মেজার করবো। দেখো ভৌত রাশি কি? মাস হচ্ছে আমাদের একটা ভৌত রাশি, এবং সেই মাসকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা জানি। ঠিক আছে? তার রিপ্রেজেন্টেশন এম।
এখনও ক্লাস 10 আমরা পড়ে সেই মাসকে আমরা কিলোগ্রাম দ্বারা রিপ্রেজেন্ট করি, তো সে ধরে নিলাম আমরা জানি না কিছু। আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে প্রথমে নলেজ নিলাম, ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো যাকে আমরা মাপতে পারছি, তো মাসটাকে আমরা মাপতে পারছি। এখন কেউ আমাকে জিজ্ঞেস করলো আমার কাছে 10 কেজি একটা অবজেক্ট, এই যে এই অবজেক্টটা হলো 10 কেজি, 10 শুধু 10 দ্বারা কি আমি কি এর কিছু বোঝাতে পারছি কি না, বাট এর সঙ্গে 10 কেজি যখন আমি বলে দিচ্ছি তখন এই অবজেক্টটার একটা মিনিংফুল একটা ইনফরমেশন আমাকে দিচ্ছে। তাহলে এই অবজেক্টটার মাস কত? 10 কেজি। সেই 10টা হচ্ছে কি যাকে আমরা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি, আর কেজিটা কি, কেজিটা হচ্ছে ইউনিট, যেটা কিনা মাসের সঙ্গে রিলেটেড। তাহলে মাস 10 এবং কেজি হচ্ছে ইউনিট, এই দুটোর সংমিশ্রণে দেখো আমি এই অবজেক্টটাকে, এর মাসটাকে সম্পূর্ণভাবে ডিসক্রাইব করতে পারছি এবং রিপ্রেজেন্টও করতে পারছি। এই জন্য এই অবজেক্টটার মাস হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তখন এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি শুধুমাত্র সংখ্যা দিয়ে বোঝালেই হবে না, তার পাশে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওই অবজেক্টটার যে ফিজিক্যাল কোয়ান্টিটির যে নাম, লেন্থ পেলাম বা টাইম পেলাম, তাকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু ইউনিটসও, তার রিলেটেড ইউনিটসের দরকার। এখন টাইম হচ্ছে 10 সেকেন্ডস, এখন 10-এর জায়গায় যদি 10 কেজি বলি সময়, 10 কেজি হবে কি, বাট না, মিলছে না। বাট একটা অবজেক্টের মাস হচ্ছে 10 কিলোগ্রাম, মিলছে। আমি যদি বলি 10 সেকেন্ড, তাহলে কি মিলছে না। তার মানে কি একটা অবজেক্টের মাস তার রিলেটেড ইউনিটের সঙ্গে একটা সুন্দর ব্যাপার থাকবে। সব ধরনের ইউনিট দিয়ে আমরা সব ধরনের জিনিসকে বোঝাতে পারবো না, কোনো একটা অবজেক্টের সঙ্গে তার ইউনিটসের এবং তার ফিজিক্যাল কোয়ান্টিটির একটা মিল থাকবে, যেমন 10 কেজি। বোঝা গেল? আমার নামের যেমন একটা উদ্দেশ্য থাকে, আমার নামের সঙ্গে যখন আমার একটা মিল থাকে, তেমনই ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তার ইউনিটসের সঙ্গে একটা মিল থাকবে। সেই ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিটস কি, সেই বিষয়টা আমাদের নেক্সট লেকচারে আমরা আলোচনা করব। এইটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লেকচার, যেখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করলাম শুধু ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট সম্পর্কে, ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এই হচ্ছে আমার লেকচার, যে পরে তোমরা আরও এই পুরো লেকচারটা এখানে পাবে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ভিডিওতে। তার আগে এই লেকচারটাকে ভালো করে সুন্দর করে লিখবে, যতটুকু আমি করালাম এই লেকচারটা ততটুকু তোমরা একটা নোট ডাউন করবে, এবং তোমাদের যে টেক্সট বুক, সেই টেক্সট বুকে অতটুকুই পড়বে, এবং তার পড়ার সাথে সাথে আমার যে ইনফরমেশানগুলো দেওয়া, তার সাথে রিলেটেড ইনফরমেশানগুলোকে আস্তে আস্তে তোমার এই নোটে অ্যাডজাস্ট করবে। এইটাই হচ্ছে পড়ার নিয়ম। একটা টিচার যতটুকু পড়াবে তার আশপাশটা তোমাকে টেক্সট বুক, যখন তুমি সেলফ স্টাডি করবে, সেই সেলফ স্টাডি করার সময় তার আশপাশের যে ইনফরমেশান, সেই রিলেভেন্ট ইনফরমেশানগুলোকে নিজেকে কালেক্ট করে নিজের নোটে নিতে হবে। এটা হচ্ছে নিজের দায়িত্বে পড়া। আমার এই যে ইনফরমেশান এখানে এত মিনিমাল, অল্প অল্প ইনফরমেশান দিয়ে করা, কিন্তু তুমি যদি যখন এই ইনফরমেশানটা ধরে যখন তুমি তোমার টেক্সট বুকটা পড়বে, এর আশেপাশে প্রচুর ইনফরমেশান তুমি নিজে কালেক্ট করতে পারবে। তো সেটাকেই বলা হবে খাঁটি পড়া, রিয়াল স্টাডি বলা হবে, রিয়াল সেলফ স্টাডি করা হবে। আমার ইনফরমেশানগুলোকে শুধু নোট করে নিলাম হবে না, এই ইনফরমেশানের আশেপাশে যত ইনফরমেশান আছে সবগুলোকে নিজে কালেক্ট করতে হবে। তবেই তুমি ভালো রেজাল্ট করবে, তবেই তুমি ভালো রেজাল্ট পাবে। এইটাই হচ্ছে পড়ার নিয়ম। তো নেক্সট লেকচারে আমরা আলোচনা করবো হচ্ছে কি ফান্ডামেন্টাল ড্রাইভ ইউনিটস বা ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক ওখানে দিয়ে দিও। চলো।